আসসালামু আলাইকুম ইব্রাহিম, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ সল্ট। আমি আমার বাসাতে সাম্প্রতিক কিন্তু প্রায় 1 কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করেছি। এখানে দেখেন আমি বড় বড় 3টা প্যানেল হলো পাওয়ারল্যান্ডের নিচে আর একটা হলো সানশাইনের নিচে। পাওয়ারল্যান্ডেরগুলো এগুলো হলো ফুল কাট 200 ওয়াটের, আর হলো সানশাইন যেটা মানে সানল্যান্ডের, আমি একটু দেখাই এটা, এই যে সানল্যান্ডের ওটা কিন্তু 220 ওয়াটের, আর এগুলো হলো পাওয়ারল্যান্ডের 200 ওয়াটের, দেখতে পাচ্ছেন হয়তো। তো এখানে আমি লাগানোর পর বুঝতে পারছি যে আসলে বাস্তব কথা এটা আমার মানে যেটা আমার কাছে নিজের কাছে মনে হয়েছে, পাওয়ারল্যান্ডের থেকে কিন্তু সানশাইনের প্যানেলের গুণগত মান ভালো, পাশাপাশি হলো এটার সার্ভিসটা বলেন অথবা আউটপুট অ্যাম্পিয়ার দুইটাই ভালো। আমি আপনাদেরকে একটু সানল্যান্ডের প্যানেল দেখাই। এই যে এটা তাদের ভিতরে আর কি মানে একটা স্টিকার দেওয়া আছে, মোনো 220 ওয়াট ইফিসিয়েন্সি সোলার প্যানেল। আর এই সাইডে তাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, মোটামুটি 2024 সালে উৎপাদন হয়েছে, মোনো 220। আর যদি আপনাদেরকে পাওয়ারল্যান্ডেরটা দেখাই, দেখেন এই যে পাওয়ারল্যান্ডের স্টিকারও ভিতরে আসলে হলোগ্রামটা দেওয়া, পাশাপাশি হলো এই যে 200 ওয়াটের জার্মান টেকনোলজি। এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, হাফ কাট যেই প্যানেল সেটার নিচে যদি দেখায়, দেখেন এটার নিচে থেকে তারা ওই যে MC4 যে কানেক্টর সেটা দিয়ে দিছে, বাট এটাতে MC4 কানেক্টর দেয়নি। সেটা বিষয় না, বিষয় হলো যে আমি সার্ভিসটা আউটপুট অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ কোথায় কত পাচ্ছি, সেটা মূলত এটার থেকে সার্ভিসটা আমি এটাতে বেটার পাচ্ছি। তো আপনারা যারা কিনবেন তারা মোটামুটি আমার কাছে অল্প টাকায় ভলভো গাড়ি বলে না সেরকম আর কি, অল্প টাকায় যদি কিনতে চান সেক্ষেত্রে এই যে সানশাইনের যেই সোলার প্যানেল এগুলো কিনতে পারেন। তারপর জেনেটিকের অনেকেই প্রশংসা করে, আমি তো ওটা ব্যবহার করিনি, আমি পাওয়ারল্যান্ড এবং সানশাইন ব্যবহার করছি। তবে সানশাইন প্রথম অবস্থাতে বেশ খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে। আর আমার পূর্বের রহিমা প্রজের যে পলি প্যানেলগুলো আছে এগুলো আজকে 10 বছর ধরে চলছে তো চলছেই, কোনো প্রবলেম নাই। তো আপনারা যারা সোলার প্যানেল কিনবেন অথবা সোলার সিস্টেম করতে চাচ্ছেন, তারা এখন বাইফেসিয়াল একটা প্যানেল আসছে যে সামনে থেকেও আপনার মানে সূর্যের তাপে চার্জ হবে, পাশাপাশি হলো আপনার নিচেই সাদা যেই ইয়াতে ছাদের উপরে সাদা রং করে দিলে অপোজিট পাশ থেকেও আসলে যেই সূর্যের রশ্মি এসে মোটামুটি ব্যাটারিকে চার্জ করবে আর কি। মোটামুটি ওটাতে ইফিসিয়েন্সি একটু বেশি, আর এটাতে মানে ওটার কর্মক্ষমতা বেশি আর এটার কর্মক্ষমতা কম। তবে যদি দুইটা কম্পেয়ার করি যে ফুল কাট নাকি হাফ কাট, আমি বলবো হাফ কাট সোলার প্যানেল ফুল কাটের থেকে অনেক ভালো, অনেক বলতে অনেক ভালো। আপনার 200 অ্যাম্পিয়ারের প্যানেলে যদি 10 অ্যাম্পিয়ার 200 ওয়াটের প্যানেলে যদি আপনারা 10 অ্যাম্পিয়ার আউটপুট পান, সেক্ষেত্রে মোটামুটি বলা চলে যে এই যে হাফ কাটের যদি 200 ওয়াটের আপনার প্যানেল নেন অথবা 220 ওয়াট নেন, এটার থেকে তুলনামূলকভাবে এটাতে কিন্তু 1-1.5 অ্যাম্পিয়ার আপনি অনায়াসেই বেশি পাবেন। এছাড়াও হাফ কাটের আরও একটা সুযোগ আছে যে এখানে দেখেন মাঝখান দিয়ে দুইটা মানে ভাগ হয়ে গেছে, এখানে পুরো একটা লাইন চলে গেছে, ওই সাইড আলাদা এই সাইড আলাদা। এখন এখানে বিষয় হলো দুই সাইডেরই কিন্তু ক্ষমতা আছে। যেরকম ফুল কাটের এই আমি যদি একটা সেলের উপরে কিছু রাখি, সেক্ষেত্রে দেখা গেল আপনার এই সেলটা কাজ যখন করবে না তখন অ্যাম্পিয়ার কম পাবে। বাট হাফ কাটের বেলায় আমি যদি এই সাইডের কাটিংয়ে যদি কোনো কিছু রাখি অথবা ছায়া হয়ে যায়, সেক্ষেত্রে ওই সাইড দিয়ে কিন্তু সে ভালো একটা কর্মক্ষমতা আমাদেরকে দেখাতে পারবে। মোটামুটি বলা চলে হাফ কাটের এক সাইডে যদি সূর্যের তাপ নাও পাই, অন্য সাইড দিয়ে মোটামুটি 50%-এর বেশি আপনাকে সার্ভিস দিতে পারবে, এই হলো বিষয়। তো যদি অন্য কোনো তথ্য আপনাদের জানা আগ্রহ থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে।